ফিতনা কিভাবে শুরু হলো মুসলিম জাতির মধ্যে, কিভাবে মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব, কিভাবে উসমান ইবনে আফফান জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবীকে মুসলমান যুবকদের হাতে নির্মমভাবে জীবন দিতে হলো, তার ইতিহাস পর্যায়ক্রমে খুতবার মধ্যে আপনারা শুনতে পাবেন ইনশাআল্লাহ। সেদিন মুসলমানদের হাত, মুসলমান যুবকদের হাত রঞ্জিত হয়েছিল মুসলিম জাহানের খলিফা উসমান ইবনে আফফানের রক্তে। উসমান ইবনে আফফান সেদিন বলেছিলেন, ও যুবক আমার দাড়ি ছেড়ে দাও, ও যুবক আমার দাড়ি ধরেছো তুমি দাড়ি ছেড়ে দাও, আমি মুসলিম জাহানের খলিফা, আমার নাম উসমান ইবনে আফফান। শুনে রাখো, একজন মানুষকে হত্যা করতে হলে তিনটা কাজ না পেলে হত্যা করা যায় না। এক নাম্বার হলো সাইয়্যিবুজ জানি, বিবাহ করার পরে কেউ যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয় তাকে হত্যা করা যায়, হত্যার দায়িত্ব রাষ্ট্রপতির, করলে করবে, না করলে আল্লাহর কাছে জবাব দিবে, আপনার আমার দায়িত্ব নয়। দুই নাম্বার তারিকুন লিদীনিহি ওয়া মুফারিকুন লিল জামাআহ, যে ব্যক্তি ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যায়, মুরতাদ ব্যক্তিকে হত্যা করার দায়িত্ব রাষ্ট্রপতির, সরকারের, সরকার করলে করবে, না করলে আল্লাহর কাছে জবাবদিহি করবে, লালুগুলুর দায়িত্ব নয়, আইন হাতে তুলে নেওয়া হারাম। তিন নাম্বার কাতিলুন নিন্নাস, মানুষকে যদি স্বেচ্ছায় কেউ হত্যা করে, খুনের বদলে খুন হবে, এর বিচার হবে রাষ্ট্রপতির দায়িত্বে, সরকার যদি করে আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবে, না করলে আল্লাহর কাছে জবাবদিহি করবে, আমার আপনার দায়িত্ব নয়, আইন হাতে তুলে নেওয়া কিয়ামত পর্যন্ত হারাম। আমি উসমান আমার জীবদ্দশায় ইসলাম গ্রহণ করার পরে মুরতাদ তো দূরের কথা, ইসলাম বিরোধী কোন কাজের দিকে আমার মন ধাবিত হয় নাই। বিবাহ করার পরে জেনা ব্যভিচার তো দূরের কথা, আমি উসমান জাহেলিয়াতের জামানায় অমুসলিম থাকা অবস্থায় কোনোদিন জেনা করি নাই। যুবক তুমি আমার দাড়ি ছেড়ে দাও। শুনে রাখো হে যুবক, জাহেলিয়াতের জামানায় কোনোদিন আমি মানুষ খুন করি নাই, ইসলাম গ্রহণ করার পরে খুন করা তো দূরের কথা। যুবক লজ্জিত হয়ে দাঁড়িয়ে গেলেন, দাড়ি ছেড়ে দিলেন। উসমানের দাড়ির মর্যাদা তোমার বাপের কাছে ছিল, যুবক তুমি ছেড়ে দাও, তুমি দাড়ির মর্যাদা তুমি দিতে পারো নাই, ছেড়ে দাও। সেদিন মুসলিম জাহানের খলিফাকে রক্তাক্ত করা হলো, মুসলিম যুবকদের হাত রঞ্জিত হলো উসমান ইবনে আফফানের রক্ত দিয়ে। আমার এক ছাত্র ছোকরা একদিন বলেছিলেন, আপনি জিহাদের বিরুদ্ধে বক্তৃতা দেন, ঠিক হয়ে যান। বলতে 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 আমাকে বলেছিল, উস্তাদ জি আমরা চাই না যে আপনার রক্ত দিয়ে আমাদের হাত রঞ্জিত হোক। ছাত্র ক্লাস 7-এ পড়ছিল কোনো সময়, আমি তার চিনিও না জানি না, সে নিজেই পরিচয় দিচ্ছে আমি আপনার ছাত্র। কোথায় পড়েছে? পড়েছে এক জায়গায়, না পড়েছে না। আমি বললাম যে ও যুবক শোনো, তুমি ক্লাস 5-এ পড়েছো, তুমি আমার কাছে ইসলাম শেখো, তোমার কাছে আমি শিখবো না। তুমি শুনে রাখো, তোমার মতো খারিজিদের পূর্বপুরুষদের হাত রঞ্জিত হয়েছে মুসলিম জাহানের খলিফা উসমান ইবনে আফফানের রক্ত দিয়ে। মুসলিম জাহানের চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালেবের রক্ত দিয়ে তোমার পূর্বপুরুষদের হাত রঞ্জিত হয়েছে। আমার রক্তের মূল্য উসমান ইবনে আফফানের রক্তের কাছে কিছুই না। একটা ছাগল ভেড়ার রক্তের যতটুকু দাম আছে, উসমান ইবনে আফফানের রক্তের সামনে আমার রক্তের কোনো মূল্য নাই। পরকালের নাজাত যদি পেতে চাও, ইসলাম বোঝো, বুঝার চেষ্টা করো। ইসলামের ঠিকাদার, ইসলামের রক্ষা কবচ হয়ে রাস্তায় নেমে যাচ্ছে, যাদের কারণে হাজার হাজার মানুষ নিহত হচ্ছে, গোটা মুসলিম জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, মরার পরে তারা বুঝতে পারবে। আলী ইবনে আবি তালেবকে হত্যা করার পরে, তারপরে সেদিন সেই আব্দুর রহমান মুলজাম এসে বলছে, আলী ইবনে আবি তালেবকে হত্যা করেছি পুরস্কারের আশায়, আল্লাহর দরবারে পুরস্কার নিব। আলী ইবনে আবি তালেবকে হত্যা করেও আল্লাহর কাছে পুরস্কার নিবে। সুবহানাল্লাহ। আমাকে ছেড়ে দাও, 3 জন লোককে আমি শেষ করে আসব, আর তোমার কাছে ধরা দেব, পুরস্কার আমি নিয়ে যাব। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে
হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, আব্বা আব্দুর রহমানকে যদি ধরা পড়ি পাই তো কি করব? বলছে, আমার জীবদ্দশায় যদি ওকে পাও তো ওকে কি করতে হবে আমি ফয়সালা দেব। আমার মরার পরে যদি ওকে পাও ফালহিকুহু বি, তাকে আমার কাছে পৌঁছায় দিও, মানে আমিও চলে গেলাম, তুমি ওকে পৌঁছায় দিও আমার কাছে। ওয়ানা উখাসিমুহু ইনদা রাব্বি, আমি সেদিন আমার রবের কাছে গিয়ে তার সাথে বোঝাপড়া করব, সে সত্যের উপর না আমি সত্যের উপর। কত বড় জ্বলন্ত ঘোষণা মুসলিম জাহানের খলিফা আলী ইবনে আবি তালিব দিয়ে দুনিয়া থেকে শাহাদাত বরণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত ওই সাহাবী দুনিয়া থেকে শাহাদাত বরণ করলেন। তার হত্যাকারী বলছে, আমি পরকালে আল্লাহর কাছে নাজাত পেতে চাই, এই হত্যার বিনিময়ে পুরস্কার হাসিল করব। আল্লামা রাফাত পাশা আলী ইবনে আবি তালেবের জীবনী লিখতে গিয়ে এই পর্যন্ত গিয়ে কলম থামাই দিয়ে বলছেন, তার আবেগ ও উচ্ছ্বাস, তার ইয়াকিন ও বিশ্বাস তাকে পরকালে নাজাত দিবে না। আপনি মধু মনে করে যদি বিষ পান করেন, বিষের বিষক্রিয়া করবে কিন্তু মধুর উপকার হবে না। আপনি ইসলামের কল্যাণ করতে গিয়ে যদি খারিজি আকীদার আচরণ করে ফেলেন, বিচারের কাঠগড়ায় খারিজি আকীদার হিসাবে আপনার হবে, আপনার এই আবেগ ও উচ্ছ্বাস কোনো কাজে আসবে না। আকুলু মা তাসমাউন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল